এ হলো আমাদের এসএসসি 2006 ব্যাচের টিম। মূলত আমরা এখান থেকে আমাদের যাত্রা, এই জন্য আমাদের টিমটা একটু দেখায় দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথম পর্ব করেছি জিগারবাড়িয়াতে, ওখানে 3 জন সোশ্যাল হিরোকে আমরা সম্মাননা দিয়ে আসছি। তারপরের পর্ব করেছি আমরা দরগারচর গ্রামে, সেখানেও 3 জনকে আমরা দিয়েছি। এবং আজকে আমাদের চলছে 3য় পর্ব, এখানেও মোট 3 জন পাচ্ছেন এই সোশ্যাল হিরো সম্মাননা। আমি এই সুজন স্যার যে আমাদেরকে ডাইকে ডেকে একটা সংগঠন মিল করছে, এটাতে আমি খুব খুশি, আনন্দিত। আমি যদি গ্রামে বা আশেপাশের কোনো গ্রামে যদি এরকম কাজ না করতাম, তাহলে আর এই সুযোগটা পাইতাম না। তাই 10 জনে আমাকে পছন্দ করে তো ওনার কাছে গল্প করছে, সেজন্য আমি এই সুযোগটা পেয়েছি। এইটা আমি খুব খুশি, আনন্দিত। এখন সবাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আমি মুর্দা গোসল করাইছি, দায়ের কাজ করছি। এখন মনে করেন যে কিছুটা হইলেও আমার বয়স হয়ে গেছে, কমে গেছে। এখন যদি একটা মহিলা মারা যায়, অন্য গ্রামে থেকে তাকে গোসল করানোর জন্য লোক আনা হয়। তাই আমি আশা করি যে এই বাজিয়ার পাড়াতে যেন একটা গ্রুপ আবার নতুন করে যেন তৈরি হয়, আমার কাছে আসে, আমি তাদেরকে শিখে আমি ওইটা চালু করে দিব, এটা আমার আশা। ছোট্ট একটি প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়েছে সুজন সার্চ। সুজনকে আমি ধন্যবাদ জানাই যে চমৎকার একটি প্রোগ্রাম করেছে, যে প্রোগ্রামটি বাংলাদেশে আমার মনে হয় যে এ পর্যন্তও হয়নি। যে সমাজের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে খুঁজে বের করা যে কারা সমাজের জন্য কাজ করছে। আমি যদি এই ধরনের লোকজনকে খুঁজে বের করে তাদেরকে সম্মানিত করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও উৎসাহিত হবে যেন এই কাজগুলো ভালো। আবার আজকে যারা সম্মানিত হচ্ছেন, আজকের যারা সোশ্যাল হিরো, তাদের কর্মকাণ্ড দেখে পরবর্তী জেনারেশনও এই দিকে ধাবিত হবে। তো আমরা যদি ভালোকে কদর করতে পারি, ভালোকে দাম দিতে জানি, তাহলে ভবিষ্যতে আমরা ভালো তৈরি করতে পারবো। তো আপনাদের এই গ্রাম থেকে, বাজিয়ারপাড়া গ্রাম থেকে যে 3 জন সোশ্যাল হিরোকে আমরা দেখছি, আমরা আশা রাখছি যে এদেরকে দেখে আপনারা এবং পরবর্তী যে জেনারেশন আছেন, এই জেনারেশন গুলো উদ্বুদ্ধ হয়ে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। মানে যদি কোনো গরিব মানুষ সে টাকা দিতে পারলে পারলো, না পারলে না পারলো, তার মানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা ভিজিট দিতেই হবে। না, স্যারের কাছে আসলে স্যার তাদেরকে সাধ্যমতো চিকিৎসা করছে। এই যে ভাইদের সংগঠন থেকে কি করা হচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এ পর্যন্ত 17 বার রক্ত দিয়েছি। আর আমাদের যে মুরব্বিয়ান আছেন, ইনিও যে কাজগুলো করে গেছেন, ইনার থেকে ইনিও চমৎকার কাজ করে গেছেন। তাই আমরা যে 3 জন সোশ্যাল হিরোকে পেয়েছি, এনারা আসলে সমাজের নায়ক। এনারাই আসল নায়ক, প্রকৃত নায়ক। আর এই নায়কদের যে খুঁজে বের করছে সুজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে কার্যক্রমটা সে করছে, এই কার্যক্রম যেন সে চালিয়ে যায়, এবং এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমার পক্ষ থেকে আমি এই সহযোগিতা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আমাদের কার্যক্রম দেখে তাদের পছন্দ হয়েছে, সেজন্য আমাদেরকে আমন্ত্রণ করছে। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে আমাদের শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন পরিচালিত হয়। তো আপনারা সবাই শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের জন্য দোয়া করবেন, এবং যাদের রক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে, বয়স আছে, তারা রক্তদানের সাথে এগিয়ে আসবেন। অবশেষে সুজন সহ সুজনের পুরো টিমকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব হচ্ছে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি। অর্থাৎ আমরা তাদের প্রায় 100 জন সদস্য শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে রোগীদের বিনামূল্যে রক্তদান করেন। তো আমরা সদস্যদের সাথে আলাপ করেছি এবং তাদের সাথে আলাপ করেছি, এই সম্মাননাটা পাবে অনলাইন রক্তদান সংগঠন। তাদের সদস্যরা বললো যেহেতু আমাদের সভাপতি আছেন, যেহেতু আমাদের সিনিয়র আছেন, তাহলে এই সম্মাননা পাচ্ছেন অনলাইন রক্তদান সংগঠনের পক্ষে সভাপতি হাবিবুর রহমান হাবিব।
আর এছাড়াও আপনাদের আরেকজন আছেন, তিনি হচ্ছেন আপনাদের গ্রামের এলিস ভাই। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন ধরে এখানে পল্লী চিকিৎসক হিসেবে আছেন, এবং ওনার কথা এবং ওনার আমরা খোঁজ নিয়েছি এবং আপনাদের মধ্যে থেকে অনেকে কথা বলছেন যে উনি গরিব এবং অসহায়কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং কখনো ওষুধ লাগলে সেটাও দিচ্ছেন, এবং টাকার জন্য কখনো জোরাজুরি করেন না, যার কারণে উনি হয়েছেন আমাদের এই আজকের সোশ্যাল হিরোর আরেকজন। এবং ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একজন মহিষী নারী আছেন, তিনি হচ্ছেন শায়লা বেগম। তিনি দীর্ঘদিন এই 2-4-5টা গ্রামের মধ্যে এবং গ্রামের বাইরেও তিনি দীর্ঘদিন দায়ের কাজ করতেন এবং বিনামূল্যে কাজ করতেন, এবং সেই সাথে উনি দেখা যায় যে টাকা পয়সা তো নিতেনই না, বরং তিনি বিভিন্নভাবে উপকার করতেন। এবং আমরা এখানেই সেটা শেষ করে দিতে চাইছিলাম, যেহেতু আমাদের 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে কি অবশ্যই তাকে কন্টিনিউ রাখতে হবে সেই উন্নয়নমূলক। পরে আমরা জানতে পারি তার ছেলে মেয়ে থেকে শুরু করে তার আত্মীয় স্বজন বাইরে থাকেন, এবং তারা বিভিন্ন ঈদে বা বিভিন্ন উপলক্ষে টাকা পয়সা নিয়ে এসে তিনি নিজ দায়িত্বে সেইগুলো ভাগ বাটারা করে দেন, যার কারণে তিনি হচ্ছেন আমাদের আজকের এই সোশ্যাল হিরো। অর্থাৎ প্রত্যেক গ্রাম থেকে আমরা মোট 3 জন সোশ্যাল হিরোকে বাছাই করি, একজন মহিলা থাকে এবং 2 জন পুরুষ থাকে। তো আপনাদের গ্রামের এই 3 জন, তারা কি একটা করতালি পাইতেই পারে, কিন্তু একটা করতালি কিন্তু তারা পাইতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে কি একটাই, যে আজকে আপনার গ্রাম থেকে 3 জন পাইলো, পরবর্তী সিজনে যেন এই 3 জনকে দেখে আরো 10 জনকে 5 জন তৈরি হয়। আমাদের এটা হলো মূল মন্ত্র। তো যাই হোক, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বাজিয়ারপাড়াতে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের তফাজ্জল ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই সুজন চার্জ ফর সোশ্যাল হিরোজ সম্মানিত আমার সুজন ভাইকে আজকে এই সুন্দর আয়োজনের জন্য। বাজিয়ারপাড়া আমাদেরই গর্ব, আমাদের সমাজের নিঃস্বার্থভাবে যারা চুপে সারে বিনা স্বার্থে আমাদের জন্য মানব সেবা করে যাচ্ছে, তাদেরকে সেই 3 জন গুরুজনকে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে তাদেরকে সম্মাননা জানানোর জন্য যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জন আমাদের গ্রামের যে জিনিসটা নিয়ে অনুষ্ঠান শুরু করছেন, এদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। তবে এইরকম আরো 2-4 জন যদি হয় আমাদের গ্রামে, আমরা এই আশা ব্যক্ত করি। রফিক ভাইয়ের দোকানে বসে করি। তারপরে আমি আমার 2006 ব্যাচের এক ঝাঁক বন্ধু, আমরা রাজীব টেলিকমে প্রত্যেকদিন আমরা বসি, ওখান থেকে আমরা প্ল্যান করি যে এই প্ল্যানটা কিভাবে করা যায়। তো বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছেন সুজন, এবং ফাইনালি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমাদের বন্ধু খায়রুল রানা, ও হচ্ছে তাসনিয়া টেক্সটাইলের স্বত্বাধিকারী, এবং ও হচ্ছে এ যাবত আমাদের যতগুলো সোশ্যাল হিরো পেয়েছি প্রত্যেককে ও একটি করে লুঙ্গি উপহার দিচ্ছেন। এই জন্য প্রত্যেকের কাছ থেকে আমরা 2 লাইন করে শুনবো। তাহলে আমাদের এসএসসি 2006 ব্যাচের টিম, মূলত আমরা এখান থেকে আমাদের যাত্রা, এই জন্য আমাদের টিমটা একটু দেখায় দিলাম। আচ্ছা রানা কথা বলে 2 লাইনে অভিব্যক্তি জানান। আসলে আমি মাইকে খুব একটা ভালো কথা বলতে পারি না, আসলে অভ্যাস না থাকলে যা হয়। যাই হোক, ওই যে বড় ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, নাইসা যিনি ম্যানেজিং ডিরেক্টর, আমি ওনার কথার সঙ্গে একেবারেই একমত। আসলে ভালো কাজ আসলে সমাজে করা উচিত। আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে সামাজিক অবস্থা এবং মাদক জুয়ার যে অবস্থান চলে গেছে, আসলে আমাদের সবারই সোচ্চার হওয়া দরকার। তো যাই হোক, আমি বেশি কথা বললে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর রফিক ভাই নিবে মাইক। হায়দার ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি সবাই শোনে বা মন দিয়ে এই কথাগুলো একটু খেয়াল করেন, যে আসলে প্রত্যেকটা মানুষ যদি নিজে থেকে ভালো কিছু করার চেষ্টা করে, তাহলে সে করা সম্ভব। তো বাজিরপাড়া থেকে আমাদের তফাজ্জল হোসেন তারেক ভাই আমাদের সোশ্যাল হিরোকে একটি শাড়ি উপহার দিবেন। পুরস্কার তুলে দেবেন তফাজ্জল হোসেন, আর পুরস্কার নেবেন মোসাম্মদ শাহেলা বেগম। আমরা একটা করতালি দেই, যতক্ষণ পুরস্কারটা দেই আমরা একটু করতালি দিই। আমাদের এই সোশ্যাল হিরোকে একটি শাড়ি উপহার দিচ্ছেন, 2 জনের জন্য 2টি ফ্যান নিয়ে আসছেন আমাদের তফাজ্জল হোসেন তারেক ভাই। এই ফ্যান পাচ্ছেন তফাজ্জল হোসেন তারেক ভাই সৌজন্য, এবং আরেকজন আছেন আমাদের এলিস ভাই, তিনিও পাচ্ছেন একটি ফ্যান, ওনাকে তুলে দেবেন। আমি হ্যাঁ, আমাদের সোশ্যাল হিরো পাচ্ছেন একটি ফ্যান এবং সৌজন্যে তফাজ্জল হোসেন তারেক। আচ্ছা, আমাদের একটা প্লাটিনাম স্পন্সর আছে, তিনি হচ্ছে আমাদের উৎসব লাইফস্টাইল, ও আসতে পারে নাই, তার হয়ে পুরস্কার তুলে দেবেন আমাদের বন্ধু সুজন। উৎসব লাইফস্টাইল থেকে একটি পাঞ্জাবি পাচ্ছে আমাদের আতর রহমান এলিস ভাই।
অর্থাৎ এই প্রত্যেকটা পুরস্কারই শাহজাদপুরের বিভিন্ন সংগঠনের পুরস্কার নিচ্ছে আতাউর রহমান এলিস ভাই এবং পুরস্কার দিচ্ছেন আমার বন্ধু সুজন এবং উৎসব লাইফস্টাইলের পক্ষ থেকে। এবং পরবর্তী সোশ্যাল হিরো হিসেবে আছেন আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, উনিও পাচ্ছেন একটি পাঞ্জাবি উৎসব লাইফস্টাইলের পক্ষ থেকে। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে আরেকজন প্লাটিনাম স্পন্সর আছে 2006 ব্যাচের বন্ধু তাসনিয়া টেক্সটাইলের খায়রুল রানা, উনি আমাদের সোশ্যাল হিরোদের জন্য ওনার তাসনিয়া টেক্সটাইলের পক্ষ থেকে দুটি লুঙ্গি উপহার দেবেন। প্রথমে লুঙ্গি পাবেন আতাউর রহমান এলিস ভাই, তাসনিয়া টেক্সটাইলের পক্ষ থেকে লুঙ্গি উপহার পাচ্ছে আমাদের আজকের এই সোশ্যাল হিরো। লুঙ্গি অর্থাৎ তাসনিয়া টেক্সটাইলের পক্ষ থেকে একটি লুঙ্গি পাচ্ছেন সোশ্যাল হিরো। অতিথি তিনি হচ্ছেন আমাদের চন্দন স্যার, উনি আমাদের অতিথি 3 জনের জন্য 3টা জায়নামাজ পাবে। এই জায়নামাজ এখানে বলি, আমি প্রথমে বলছিলাম যে 2006 ব্যাচের বন্ধুরা সহযোগিতা করছেন, আমাদের এক বন্ধু আছে জনি এবং সেই সাথে আমাদের তফাজ্জল ভাই এখানে অংশীদারিত্ব আছে। অর্থাৎ চন্দন স্যার আপনি জায়নামাজ তুলে দেবেন এলিস ভাইকে। আমরা একটা করতালি দিই, ঠিক আছে, যেহেতু অভিনন্দন আমরা দিতেই পারি। জায়নামাজ পাচ্ছেন আমাদের সোশ্যাল হিরো শায়লা বেগম এবং জায়নামাজ তুলে দিচ্ছেন তফাজ্জল হোসেন তারেক। 2006 ব্যাচের বন্ধু জনি এবং তফাজ্জল ভাইয়ের সৌজন্যে পাচ্ছেন সোশ্যাল হিরোরা 3টি জায়নামাজ। সোহেল টেলিকমের পক্ষ থেকে আমরা 3 জনের জন্যই থাকবে একটি করে কোরআন শরীফ। এই প্রত্যেকটা কোরআন শরীফ পাচ্ছে সোহেল টেলিকমের পক্ষ থেকে। জিন্না সিম কর্নারের পক্ষ থেকে আমাদের সোশ্যাল হিরো একটি টুপি, একটি মেসওয়াক, একটি তসবি এবং একটি আতর পাচ্ছেন জিন্না সিম কর্নারের পক্ষ থেকে। এটা একটা গর্বের বিষয়, একটা স্মৃতি হয়ে থাকবে, একটা আলাদা একটা ইমেজ তৈরি করছে। জিন্না সিম কর্নারের পক্ষ থেকে আমাদের এই পুরস্কার হিসেবে পাচ্ছে একটি টুপি, একটি তসবি, একটি মেসওয়াক এবং একটি আতর। অর্থাৎ আপনাদের যদি কখনো মোবাইল নষ্ট হয় তাহলে সেই মোবাইলটা রাজীব টেলিকমে নিয়ে যাবেন, ফ্রি সার্ভিস দিবে এবং সেই সাথে 200 টাকা পর্যন্ত কোনো যদি পার্টস লাগে তাহলে বিনামূল্যে দিয়ে দিবেন। তারপরে শায়লা বেগম পাবেন এবং তারপরে পাবেন হাবিবুর রহমান হাবিব। এই খামটা যত্নে রাখবেন, এটা নিয়ে যাবেন। চোখে কখনো লেন্সের সমস্যা হয় তাহলে এখানে একটা কার্ড দেওয়া আছে, সেই কার্ডটা সাথে করে নিয়ে যাবেন, লেন্স সহ মেরামত সম্পূর্ণ ফ্রি দিবেন। উজ্জ্বল অপটিক্স এর পক্ষ থেকে পাচ্ছেন একটি করে সানগ্লাস এবং সেই সাথে সম্পূর্ণ যদি লেন্সের সমস্যা থেকে দিয়ে দিবেন। প্রত্যেকে 3 জনই পাচ্ছেন উজ্জ্বল অপটিক্স এর পক্ষ থেকে চশমা। পার্থকুণ্ডু আমাদের সোশ্যাল হিরোদের জন্য একটি স্যান্ডো গেঞ্জি, একটি গামছা এবং একটি টুপি। অর্থাৎ আপনারা দেখছেন যে পার্থকুণ্ডু আমাদের এক বন্ধু 2006 ব্যাচের, ওর জায়গা থেকে একটি গামছা, একটি স্যান্ডো গেঞ্জি এবং একটি টুপি দিচ্ছে। এটা পাবে হাবিবুর রহমান হাবিব। যে শাহজাদপুরে কিন্ডারগার্টেন অনেক আছে, হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, কিন্তু এখন পর্যন্ত শাহজাদপুরে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নাই। তো সেই জায়গা থেকে আমাদের চেয়ারম্যান নাহিদুল আলম উনি 3টা মগ উপহার দিয়েছেন আমাদের আজকের এই সোসাইটিকে। 3টি মগ পাচ্ছেন শাহজাদপুর ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে। পুরস্কার নিচ্ছে হাবিবুর রহমান হাবিব এবং পুরস্কার দিচ্ছেন হায়দার ভাই শাহজাদপুর ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে। এবং আরেকটা পুরস্কার আছেন, এটাও পাচ্ছেন আতাউর রহমান এলিস ভাই পক্ষ থেকে পাচ্ছে, অর্থাৎ 9 স্টার ডেইরির ম্যানেজিং ডিরেক্টর। তিনি এই সোশ্যাল হিরোকে একটি সার্টিফিকেট এবং একটি ফটোগ্রাফ তুলে দিলেন। শায়লা বেগম পাচ্ছেন একটি সার্টিফিকেট, একটি ফটোগ্রাফ সৌজন্যে 9 স্টার ডেইরি। এই 3 জন সোশ্যাল হিরোকে 3টা ক্রেস্ট উপহার দিয়েছেন। অর্থাৎ ওনার সংগঠনের নাম হচ্ছে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও HMCT এর পক্ষ থেকে 3 জন সোশ্যাল হিরো 3টি ক্রেস্ট পাবেন। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ, নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ। পুরস্কার নিচ্ছেন আমাদের শায়লা বেগম এবং পুরস্কার দিচ্ছেন আমাদের তফাজ্জল হোসেন তারেক ভাই এবং এই প্রত্যেকটা ক্রেস্ট দিচ্ছেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন অর্থাৎ HMCT এর সৌজন্যে। আপনারা এতক্ষণ উপভোগ করলেন অর্থাৎ সুজান সার্চ ফর সোশ্যাল হিরোসের আজকের 3য় পর্ব। Sujan's Search for Social Heroes.